আমার জীবনে ২ বার আমি বলা চলে মৃত্যুর একদম কাছে গিয়েছিলাম। একটা হচ্ছে ২০১৩ সালের ৫ই মে যে শাপলা চত্বরে ম্যাসাকার যে হলো, ওই সময় আমি সাক্ষী ছিলাম। আপনি যখন কারো জানাজায় যাবেন তখন একদম নিশ্চিত যে আপনার হৃদয় অন্তর খুব নরম হয়ে আসবে। সুন্দর মৃত্যুর জন্য, শুভ পরিণতির জন্য কি কোনো আমল আছে? এর মধ্যে প্রথমত একটা যে বিষয়টা আসে সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা রাখা। আমরা দেখি আমাদের এই চারপাশে এখন আকস্মিক মৃত্যু অনেক বেড়ে গেছে। মানুষ রাস্তা দিয়ে চলছে, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট, আমরা বাহ্য দৃষ্টিতে দেখছি, তার তাওবা করার সুযোগটা আসেনি। মুমিনের জন্য আসলে ওটা অত বড় চিন্তার বিষয় না যে আমার সন্তানরা কি করবে, কিভাবে খাবে। আমি বরং চিন্তা করি যে আমি আসলে কি রেখে যেতে পারছি, কোন খেদমতটা রেখে যেতে পারছি, এমন কোনো বিষয় রেখে যেতে পারছি কিনা যেটা মানুষ আমাকে স্মরণ করবে, আমার জন্য দোয়া করবে। আপনার জীবনের শেষ ইচ্ছাগুলো কি হবে? এইভাবে মৃত্যুটা যে আমি কাবা ঘরে আছি রমজান মাসে, তাহাজ্জুদ পড়তে গিয়েছি কাবার সামনে, এবং কাবার সামনে আমি যখন আল্লাহর জন্য মাথাটা আমি জমিনে রেখেছি, ওই সময় আমার মৃত্যুটা হয়েছে। আমার মৃত্যুর আসলে চাওয়া এমনটাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রায়হান ভাই, আপনার জীবনে কি কখনো মৃত্যুর খুব কাছাকাছি যাওয়া হয়েছিল? আমার জীবনে ২ বার আমি বলা চলে মৃত্যুর একদম কাছে গিয়েছিলাম, বা মৃত্যুটাকে কিছুটা হলেও অনুভব করতে পেরেছিলাম। একটা হচ্ছে ২০১৩ সালের ৫ই মে যে একটা শাপলা চত্বরে ম্যাসাকার যে হলো, ওই সময় আমি সাক্ষী ছিলাম। রাতের বেলা যতটুকু মনে পড়ে, যখন ওদের যখন অ্যাটাক শুরু হলো, ওই সময়টাতে আমি একদম স্পটেই ছিলাম। জায়গাটা অবস্থান নিয়েছিলাম, মনে পড়ে যে একটা বিল্ডিং আর কি, কনস্ট্রাকশনের কাজ কেবল শুরু হয়েছে, জাস্ট স্ট্রাকচার উঠেছে, কিন্তু আশপাশের দেয়াল এখনো হয়নি। নিচে একদম আমরা যে বিল্ডিংয়ের একদম ঠিক পাশেই এরকম অ্যাটাক হচ্ছে, এরকম সাউন্ড গ্রেনেড আরও যা যা। ওই সময়টাতে আসলে মনে হয়েছিল যে আমি আসলে হয়তো বা, যেহেতু এই পর্যন্ত চলে আসছে ওরা, মনে পড়ে যে আমি বাসায় ১-২ জায়গায় মেসেজও দিয়ে ফেলেছিলাম যে আসলে যেটাকে বিদায় নেওয়া বলে, যেটাকে যে আমাকে তোমরা ক্ষমা করে দিও, হয়তো বা আর দেখা নাও হতে পারে। এটা একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। ওই সময় আসলে বলা চলে যে মৃত্যু হয়তো বা কাছে এসেছিল বা অনুভব করছিলাম। আরেকটা যেটা, ওটা মনে হয় মৃত্যুটাকে আরও কাছ থেকে দেখেছিলাম। সেটা হলো, আমি তখন বাইতুস সালামে পড়ি। কোনো এক রমজানের ছুটিতে তাবলিগে গিয়েছিলাম। জায়গাটা পড়েছিল জাফলং, সিলেটের জাফলং। চমৎকার একটা জায়গা। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত ছিলাম। তাবলিগ, রমজান ছুটি, তারপরে আবার জাফলংয়ের মতো জায়গা, একদম স্বচ্ছ পাথর দেখা যায়, পানিও স্বচ্ছ সুন্দর, কিন্তু এটার গতি বেশ, কারণ এক ঢাল বেয়ে নামে, যে গতি নিয়ে নামে। আমি তখন আসলে সাঁতার জানি না, এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি গোসল করছিলাম এই হাঁটু পানিতেই বলা চলে। ওই সব নদীতে একটু ছোট এরকম চওড়া এরকম চিকন টাইপের নৌকা, ওই নৌকাগুলোতে আসলে মূলত ওই যে ওখানে যারা ওই পাথর তোলে বা এরকম বালু আনা নেওয়া করে, বা এরকম একটা নৌকা আসতেছিল অনেকটা পার ঘেঁষে। আমি স্বাভাবিকভাবেই ভেবেছিলাম যে ওই হাঁটু পানি, এটাকে একটা সাইড দিতে হবে। আমি সাইড দিতে গিয়ে ওই পাড়ের দিকে না উঠে আমি পানির ভেতর দিকে আর একটু পিছিয়েছি আর কি, যে আমার এদিক দিয়ে নৌকাটা চলে যাক। বাট আমি আসলে বুঝি নাই যে একটু ভেতর দিকে যে স্রোতের গতিটা যে আরও বেশি। যাই হোক, আমি ওদিকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্রোত আমাকে একদম মাঝে নিয়ে গেছে। ওই মুহূর্তে আসলে সাঁতার না জানার কারণে যেটা হয়, এই ভেতরের মাঝখানে গভীরটা হচ্ছে আমার চেয়েও বেশি। সেই কারণেই যাই হোক, ওখানে একদম ডুবন্ত অবস্থা। যে আমার মনে পড়ে যে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে যে আসলে আমি একবার ডুবছি, আবার ভেসে উঠতেছি। ওই মুহূর্তটাতে আমার মনে ছিল যে আসলে এই বোধ হয় আমার শেষ মুহূর্ত। আসলে আমাদের জামাতের একজন ভাই ছিলেন, আবুল মেহরান ভাই, দিনাজপুরের। উনি এসেছিলেন আমাকে বাঁচাতে, কিন্তু সাঁতার না জানলে যেটা হয় যে আশপাশে যাকেই পাওয়া যায় তাকেই ধরে ফেলা হয় আর কি। আমি ওনাকে ধরে ফেলেছি, উনি আসলে কোনো মতে আমার থেকে দূরে সরে যান। কিন্তু ওই মুহূর্তে ওই যে
ওই জায়গায় যারা মানে একদম পানি যাদের কাছে অনেকটা ছেলে খেলার মতো, যারা মূলত এই পাথর তোলেন, হ্যাঁ, পেটা শরীর, একজন ব্যাপারটা দেখছেন। আমিও এরকম হাসতেছি যখন চিৎকার করছি, আশপাশে যারা আমার সাথী যারা ছিল ওনারাও চিৎকার করছেন। এরকম একজন এসে আমাকে একদম মনে পড়ছে যে আমার আসলে শেষ মুহূর্তটা ছিল যে আমার আর কোনো কিছু মনে নেই, আমার খেয়াল নেই। হ্যাঁ, বাকি অস্পষ্টভাবে মনে পড়ছে যে আমাকে একজন কেউ ধরে আমাকে একদম পানি থেকে উঠিয়ে নৌকা নিল। এরপরে আমি গিয়ে দেখি যে আমি মসজিদে। ওই সময় আসলে আমার মনে হয় সেন্স ছিল না। এই হলো একটা মৃত্যুকে আসলে একদম কাছ থেকে দেখা মনে হচ্ছে আর কি। 5ই মে 2013 সেদিন আমি শাপলা চত্বরে ছিলাম, যখন আসলে পুলিশ শ্যুট করা শুরু করে চারপাশ থেকে। ওই সময়টা আমিও স্পটে ছিলাম। তো আমিও আশ্রয় নিয়েছিলাম পাশে একটা বিল্ডিংয়ে। সেই বিল্ডিংটা রহস্যজনকভাবে খোলা। এটা একটা অফিস, এটা একটা ব্যাংকের অফিস। খোলা থাকার কথা ছিল না, কিন্তু রহস্যজনকভাবে এটা খোলা ছিল। এবং এটা মনে হয় 6 তলা বা 7 তলার দিকে একটা ফ্লোরই পুরা খোলা, যেখানে বোঝা যাচ্ছে এখানে ডেস্ক ওয়ার্কগুলো হয়, কম্পিউটার, টেবিল, চেয়ার। ওঠার সময় আমি প্রচুর পরিমাণে আহত মানুষকে দেখেছি, যাদের প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হচ্ছে শরীর থেকে। প্রত্যেকেই এমন যে কোনো মুহূর্তে তাদের রূহ চলে যাবে এমন অবস্থা। তো আল্লাহ তাআলার অশেষ কুদরত যে ওই দিনটার ওই রাতটা কোনো না কোনোভাবে পার হয়ে যায় এবং পুলিশ বা ছাত্রলীগের কর্মীরা আমাদেরকে খুঁজে পায়নি অথবা খুঁজেনি। কিন্তু নয়া দিগন্তে পরবর্তীতে যেই ছবিটা আসছে, ওই ম্যাস কিলিংয়ের যে ছবিটা, সেটা ছিল বিল্ডিংয়ের নিচে। পরের দিন যে নয়া দিগন্তের যে ছবিটা আসছে, আচ্ছা, আপনি দেখবেন যে উপর হয়ে পড়ে আছে বেশ কয়েকটা লাশ। এই নয়া দিগন্তের এই ছবিটা জাস্ট ওই বিল্ডিংটার নিচতলার। আচ্ছা আচ্ছা। তো যেই সময়টায় এই শ্যুটগুলো হচ্ছে, তো আমরা নিচ থেকে বুঝতে পারছি অনেক সময় আল্লাহু আকবার ধ্বনি আসছে, প্রচুর আওয়াজ, প্রচুর মানুষ চিৎকার করছে। বোঝাই যাচ্ছে যে এখানে কিছু মানুষ হয়তো বা লুকিয়ে ছিল, তাদেরকে খুঁজে বের করে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। তো আল্লাহ তাআলা ওই অবস্থাটা থেকে বাঁচিয়ে এনেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার এখানে বড় কোনো হিকমত আছে। তো আপনাকে যে প্রশ্নটা করতে চাই, এটা একটা ফিলোসফিক্যাল প্রশ্ন। এটা অনেক আগ থেকেই, একেবারে বলতে পারেন সৃষ্টির সূচনা থেকেই মানুষ আসলে এটা নিয়ে ভাবছে। প্রশ্ন সবার মনে, এটা হচ্ছে মৃত্যু আসলে কি? যে কোনো জীবের দেহ থেকে যখন প্রাণ শক্তিটা বের হয়ে যায়, জীবনের শক্তিটা বের হয়ে যায় বা কর্মশক্তিটা বের হয়ে যায়, এটাই তার মৃত্যু। যদি আমরা ইসলামিক দিক থেকে দেখি, এখানে বলা ওই প্রাণ শক্তির জায়গায় বলে রুহ বের হয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের মৃত্যু ঘটা। এটা বলা চলে যে মৃত্যুর একটা আক্ষরিক অর্থ বা স্বাভাবিক বোধগম্য একটা বিষয়, কিন্তু একটা প্রকৃতি বোঝা, মৃত্যুর প্রকৃতিটা বোঝা, এটার আসলে কোনো সংজ্ঞা নেই। এটা একটা আদিম রহস্য। তাহলে প্রশ্নটা আসে যে রূহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করা হয়েছিল, যেটা কোরআনে আসছে, ওয়াইসালুনাকা আনির রূহ, যে তারা আপনাকে প্রশ্ন করে রূহটা কি? রূহ হলো, বলে রূহ মিন আমরি রব্বি। আল্লাহ তাআলা বলতেন রূহ হলো আল্লাহ তাআলা একটা আদেশ। এই অস্থায়ী যে জীবন, অস্থায়ী যে জগৎ, এই জগৎ শেষ করে একটা চিরস্থায়ী যে জগৎ আসবে, পরকালের জগৎ, ওই জগতে প্রবেশ করাটাই হচ্ছে মৃত্যু। মৃত্যু বিষয়ে অনেকে অনেক রকম ভাবে। যেমন ওয়েস্টার্ন বিভিন্ন ফিলোসফার বা অ্যাথিস্ট যারা আসলে মনে করেন যে মৃত্যুর পরে আরেকটা কিছু আছে, তাদের কাছে এই জীবনটাই সব। একজন মানুষ বাঁচবে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। এই সময়টাকে সে ভালোভাবে বাঁচুক, অর্থপূর্ণভাবে বাঁচুক, সুন্দরভাবে বাঁচুক, এটাই। এই ব্যাপারটা কিন্তু খাওয়া দাও, ফুর্তি করো, এই ব্যাপারটা কিন্তু আমরা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় পাই। ওই সময়ের অনেকেই ওই বিষয়টা ধারণা করতো। আমরা যখন মৃত্যুবরণ করব, তারপর আবার পুনরুত্থান করা হবে, এটা কি ধরনের হাস্যকর কথা। তো এখন প্রশ্ন হচ্ছে, সুন্দর মৃত্যু আসলে কি? আর যে মৃত্যুটা সুন্দর নয়, সে মৃত্যুটা আসলে কি? সুন্দর মৃত্যু বলতে আমরা আসলে কোন বিষয়টাকে কল্পনা করব? সুন্দর মৃত্যুর উপর ভিত্তি করে আসলে তার পরবর্তী যে পরকালের জীবনটা সুন্দর হবে। হাদিসে এইভাবে এমনটা এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হ্যাঁ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম।
যে আমি বলতে পারি যে তার মৃত্যুটা সুন্দর হয়েছে, এর জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে, মানে ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করা। কারণ ঈমান যদি কারো থাকে, হ্যাঁ, যেটা হাদিসের ভাষ্য, যে কোনো না কোনো সময় সে, যে একজন মুমিনের যে চিরন্ত চাওয়া যে জান্নাত, সেটা একসময় সে লাভ করবেই। তাহলে বলা চলে যে কারো যদি ঈমানের সঙ্গে মৃত্যু হয়, প্রাথমিকভাবে বলা চলে তার মৃত্যুটা সুন্দর হয়েছে। কারণ কাফের অর্থাৎ অমুসলমান হয়ে, মানে মুমিন না হয়ে যদি কেউ মারা যায়, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, যে কাফেরদের মৃত্যুর ব্যাপারে বলা হচ্ছে যে তাদের উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মুমিন মানে মানুষের লানত। তাহলে এই যেই মৃত্যুর ব্যাপারে আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানতের কথা আসে, ওটা তো কখনো হতেই পারে না সুন্দর মৃত্যু। এই জন্যে এর পরবর্তীতে আরও কিছু বিষয় আছে। কেউ যদি কোনো নেক আমল করতে করতে মারা যায়, কেউ কোনো ভালো কাজ করতে করতে মারা যাচ্ছে, কেউ নামাজরত অবস্থায় মারা যাচ্ছে, অথবা কেউ বাইতুল্লাহ তওয়াফ করতে করতে মারা যাচ্ছে, অথবা কোনো রোজা রাখা অবস্থায় সে মারা গেল, এরকম আরও যত নেক আমল আছে, ভালো কাজ, কাউকে সাহায্য করতে গিয়ে সে মারা গেল, যে এই অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে এই মৃত্যুটাকেও সুন্দর মৃত্যু বলা যায়। এক হাদিসে এরকম আছে যে ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন, ইস্তা'মালাহু, যে আল্লাহ তাআলা তাকে কাজে লাগান, ব্যবহার করেন। সাহাবাদের প্রশ্ন ছিল যে কাইফা ইস্তা'মিলুহু, আল্লাহ তাআলা তাকে কীভাবে কাজে লাগান, ব্যবহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে ইউওয়াফিকুহু বিআমালিন সালিহ সুম্মা ইয়াকবিদুহু, যে তাকে আল্লাহ তাআলা কী করেন, একটা নেক আমল, ভালো কাজ করার তৌফিক দেন, এবং ওই নেক আমল করা অবস্থাতেই তার মৃত্যু হয়। তাহলে বলা চলে যে আসলে কেউ যদি কোনো ভালো কাজ করতে করতে মারা যায়, যেটা শরীয়তে ভালো কাজ, শরীয়তের দৃষ্টিতে ভালো কাজ, তাহলে তার মৃত্যুটা অবশ্যই তার ভালো মৃত্যু। আরেকটা বিষয় এখানে আনা যায় যে ভালো মৃত্যু কাকে বলে, যে বাহ্যিকভাবে কেউ যদি মৃত্যুর সময় তার মানে মুখে কালেমা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা যদি থাকে, এই অবস্থায় যদি সে মারা যায়, এটাকে ভালো মৃত্যু বলা যায়। কারণ এই ধরনের মৃত্যুর ব্যাপারে আসছে, বা এই ধরনের ব্যক্তি যে যার শেষ কথাটা হবে কালেমা, তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ আসছে। হাদিসে আসছে যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে যার শেষ কথাটা হবে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে তো সেই যাবে যার মৃত্যুটা সুন্দর হবে। ঠিক এর বিপরীতে বলা চলে যে কথাটা আসে যে অসুন্দর মৃত্যু, কেউ যদি কাফের অবস্থায় মারা যায়, সেটা অবশ্যই তার অসুন্দর মৃত্যু। কারণ আল্লাহকে অস্বীকার করার কারণে সে দুনিয়াতে যত ভালো কাজই করুক না কেন, এই কুফরি অবস্থায় যে সে মারা গেল, এগুলোর কোনো প্রতিদান সে পাবে না, তার কোনো ভালো আমল পাবে না। এবং সেই প্রেক্ষিতে এই কুফরি করে যে মারা গেল, যে আল্লাহ তাআলার পৃথিবীতে সে থাকলো, আল্লাহ তাআলা সব কিছু সে ব্যবহার করলো, অথচ তার অকৃতজ্ঞ হয়ে মারা গেল। এটা স্বাভাবিক বিচারেও, আমাদের পার্থিব বিচারেও কিন্তু বিষয়টা খুব দোষণের। আমি যেটাকে বলে নুন খায় অথচ তার গুণ গায় না, একটা যে বিষয়, নুন খেলে অবশ্যই তার গুণ গেতেই হবে, এটাই স্বাভাবিক নিয়ম। এখন তুমি একজন সারা জীবন তুমি কাটিয়ে দিলে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, অথচ তুমি তাকে অস্বীকার করছো, এটা আসলে ক্ষমার অযোগ্য একটা অপরাধ। এবং সেই প্রেক্ষিতে মূলত একজন কাফেরকে চিরদিনের জন্যই জাহান্নামে দেওয়া হয়। যাই হোক, কেউ যদি ওভাবে মারা যায়, ওটাও একটা বলা চলে যে মানে মন্দ একটা মৃত্যু। ঠিক বিপরীতে কেউ যদি কোনো গুনাহ করতে করতে মারা যায়, যে এটা আসলে একটা তার সে একজন দুর্ভাগা, মানে তার মৃত্যুটা মানে নিশ্চিত একটা অসুন্দর মৃত্যু। কারণ মৃত্যুটা যে বলা হয় যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম,
যে শেষ ভালোটাই হচ্ছে শেষ ভালো, শেষ ভালো যার সব ভালো তার, একটা কথাও আছে আমাদের বাংলায় প্রচলিত আছে। সেই হিসাবে শেষটা যদি ভালো না হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে আসলে তার মৃত্যুটা সুন্দর হচ্ছে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়া আছে যে আল্লাহুম্মা জাআল খায়রা আমালিনা খাওয়াতিমাহা, যে আল্লাহ আমাদের আমলের শ্রেষ্ঠ আমলটা, সর্বোত্তম আমলটা আমাদের শেষ আমল বানিয়ে দেন। বোঝা যায় আসলে শেষ আমলটা সুন্দর হওয়া একটা বড় বিষয়, এবং শেষ আমল সুন্দর হওয়াটা মৃত্যু সুন্দর হওয়ার একটা নিদর্শন বলা চলে। দেখেন, কয়েকদিন আগে একটা পত্রিকায় আমি একটা নিউজ পড়তেছি, যেটা হচ্ছে মুন্সিগঞ্জ বা এরকম কোনো একটা জায়গা থেকে, আমি এক্সাক্ট জায়গাটা ভুলে গেছি, ঢাকায় এসেছে একদল মানুষ একটা প্রাইভেট কার ভাড়া করে। ফিরবে, শেষ রাত হয়ে গেছে। ফেরার পথে মাওয়া এক্সপ্রেসওয়ের উপর কোনো একটা জায়গায় তাদের ড্রাইভার গিয়েছে ওয়াশরুমে। তো এই সময়টার মধ্যে পেছন থেকে বলা হয়েছে যে গাড়ির এসিটা চালু করে রেখে যান। তো যেহেতু গাড়ির এসি চালু করে রেখে যেতে হবে, তাই ড্রাইভার আর চাবিটা নিয়ে যায়নি। একটু পরে ড্রাইভার সাহেব এসে দেখলেন তার গাড়ি নেই। তো এই লোকগুলো যখন দেখেছে যে ড্রাইভার সাহেব নেই, তখন তাদের মধ্যে হঠাৎ লোভ জেগে বসেছে। তাদের একজন করলেন কি, ওখানে যে ড্রাইভিং সিটে বসে গেলেন, গাড়িটাকে প্রচণ্ড গতিবেগে টানা আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে তাদেরকে পাওয়া গেল রাস্তার পাশে একটা আইল্যান্ডের মধ্যে। তারা ধাক্কা লেগে তৎক্ষণাৎ গাড়িটা উল্টে যায়। বেশ কয়েকবার এটা রাস্তার উপর আছাড় খেতে খেতে ভেতরের 3 জনের 2 জনই স্পট ডেড হয়, এবং একজন হসপিটালে নেওয়ার পথে মারা যায়। তো এই যে মৃত্যুটা, এটা দেখে আমার খুব কষ্ট লেগেছে যে মানে একজন মানুষ যে হয়তোবা 10 মিনিট আগেও সাধারণ একজন প্যাসেঞ্জার, সাধারণ একজন যাত্রী, 10 মিনিটের মধ্যে তিনি হয়ে গেলেন একজন লুণ্ঠনকারী, এবং তার মৃত্যুটা হলো এই লুণ্ঠনরত অবস্থায়। এই সমস্ত ঘটনা আসলে আমাদেরকে ভেতর থেকে বেশ প্রকম্পিত করে। এটা যখন আমি ভাবি যে আল্লাহ জানেন আসলে আমার মৃত্যুটা কী অবস্থায় হবে। আমি যদি ভালো অবস্থায় মৃত্যুবরণ করতে না পারি, তাহলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হিসেবে আমার পরবর্তী জীবনটা কী অবস্থায় হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর সময়কার ঘটনা, ওনারই একজন শাগরেদ আনাস ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা, উনি বর্ণনা করেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু উপস্থিত হয়, উনি লোকজন যারা ওনার আশপাশে ছিলেন ওনাদেরকে সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা আমাকে কালেমার তালকিন করো। এখানে একটা বিষয় বলে রাখি, কালেমার তালকিনের বিষয়টা যখন চলে আসছে, অনেক সময় আমরা বুঝি যে কালেমার তালকিন মানে হচ্ছে যে মৃত্যু পথযাত্রী যে আছে তাকে বলা, এই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা পড়ো। তালকিনটা আসলে এভাবে না, এভাবে করতে নিষেধ করা হয়েছে। কারণ ওই মুহূর্তে মৃত ব্যক্তি যে অবস্থার সম্মুখীন হয়, হ্যাঁ, ওই সময় তাকে এভাবে বললে হয়তো বা সে ওই অবস্থার ভয়াবহতার প্রেক্ষিতে অন্য কিছু বলে ফেলতে পারে। এই জন্য তালকিনের বিষয়টা বলা হচ্ছে যে মৃত ব্যক্তির পাশে যারা জীবিত আছেন, মানে মৃত্যু পথবর্তী যারা আছে, তাদের আশপাশে যারা আছেন তারাও কালেমা পড়তে থাকবে, এবং তার কানে অস্পষ্টভাবে বা যাচ্ছে যে এর থেকে তার ভেতর থেকে একটা মানে স্বপ্রণোদিত হয়ে উনি যেন বিষয়টা বলেন আর কি, তাকে ফোর্স না করা, মৃত্যু পথযাত্রীকে ফোর্স না করা, বরং পাশে যারা আছেন তারা নিজেদের মতো করে বলতে থাকবেন, যাতে ওই মৃত্যু পথযাত্রী স্বপ্রণোদিত হয়ে নিজের উৎসাহে কালেমাটা পড়েন। এটাই হলো তালকিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছিলেন যে তোমরা যারা আছো আমাকে কালেমা তালকিন করো। এই কথাটা তিনি কয়েকবার বললেন, বলার পরে উনিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ওনার ইন্তেকাল হয়েছে। বড় আরেকজন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ব্যাপারে ওনার স্ত্রী বর্ণনা করেছেন যে সালমান ফার্সির যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, উনি ওই সময় আমাদের বাসার ওই ছাদে চিলেকোঠায় উনি অবস্থান করছিলেন, একাই অবস্থান করছিলেন। আমাকে ডেকে পাঠালেন, আমি গেলাম।
যাওয়ার পরে উনি আমাকে বললেন, এই যে আমাদের এই চিলেকোঠার দরজাটা যেটা আছে, দরজা জানালা সব খুলে দাও, আমার কাছে এমন কিছু মেহমান আসবেন, তাদেরকে আমার স্বাগত জানাতে হবে। এরপর তিনি বললেন যে সুগন্ধি আনো, সুগন্ধি এনে আমার এই বিছানার চারপাশে তুমি মেখে দাও। ওনার স্ত্রী বলে যে আমি তাই করলাম। এরপর বললেন যে এখন তুমি চলে যাও, একটা তুমি মানে দেখতে পারবো আসলে কি হয়। ওনার স্ত্রী বলেন যে আমি চলে গেলাম। কিছুক্ষণ পর এসে দেখি যে উনি সোজা হয়ে শুয়ে আছেন এবং ওই অবস্থায় উনি ইন্তেকাল করে গিয়েছেন। আসলে এইসব থেকে বোঝা যায় আসলে মানে সুন্দর মৃত্যুটা, যে মৃত্যুর সময় যে ফেরেশতারা আসবেন। হাদিসে আসছে যে একজন মুমিনের যখন জান কবজ করতে মালাকুল মউত আসেন, ফেরেশতারা আসেন, এই বেহেশতের যে কাফন, সুগন্ধি কাফন নিয়ে আসেন এবং এসে সুসংবাদ দেন যে সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলার রহমতের এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তখন এই মুমিনের যে অন্তর, রূহ যে আছে, এটা আসলে সে খুব ছটফট করতে থাকে যে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। এবং ফেরেশতাও যে আসেন খুবই চমৎকার চেহারা বিশিষ্ট, সূর্যের আলোর মতো আলোকময় আলোকিত চেহারা নিয়ে আসেন। দেখেই ভালো লাগে কাজ করে। তখন রূহ নিজ থেকেই বের হওয়ার জন্য মানে সে ছটফট করতে থাকে। তখন খুব আলতোভাবে তাকে বের করা হয়। ওই সময়ও মুমিনের একটা কষ্ট হয়, কারণ মৃত্যু যন্ত্রণাটা তো আসলে সবারই হয়, কারো হয় কম, কারো বেশ। আর এবং সেটা হয় হচ্ছে আমলের প্রেক্ষিতেই হয়। যার আমল যত সুন্দর হয়, মৃত্যু যন্ত্রণাটা তত কম হয়, লাঘব হয়। খুব স্বেচ্ছায় বের হতে চায়। বের করার পরে এই রূহ আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। ওখানে যারা ফেরেশতা আছেন সবাই তাকে শুভেচ্ছা জানায় এবং তাকে সুসংবাদ শোনাতে থাকে। এভাবে একদম সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়া হয়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে একে ইল্লিয়িন, অর্থাৎ যেখানে নেককারদের আত্মা এবং আমলনামা লিপিবদ্ধ করা হয়, ওখানে তার নাম লিপিবদ্ধ করে দাও। এরপরে আবার ওই রূহকে ওই জিজ্ঞাসাবাদের জন্য দেহে আবার পুনরায় স্থাপন করা হয়। যাই হোক, এই যে বিষয়টা আমাদের এই সালাফের অনেকের মৃত্যুর বিষয়টা, এখানে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুটা আসতে পারে। উনি যখন মৃত্যুবরণ করছিলেন বলছিলেন গাদান সাআলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবাহ, যে আগামীকাল মানে বিষয়গুলো আসলে অনেক ভাবনার। যে মানে একজন মানুষ চলে যাচ্ছেন এবং তিনি বুঝতে পারছেন যে তার মানে মৃত্যুটা কত সুন্দর হচ্ছে এবং তার ভবিষ্যৎটা কত সুন্দর, তখন তার মধ্যে যে একটা ভালো লাগা কাজ করে, আসলে প্রশান্তির কাজ করে। এটা আসলে মানে বলার মানে এটা ভাষায় আসলে প্রকাশ করা যায় না। উনি বলতেছেন কি, গাদান সাআলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবাহ, মানে আমার বন্ধু তথা মুহাম্মদ এবং তার যে সাথী সঙ্গী যারা আছেন এদের সবার সঙ্গে আমি আগামীকাল দেখা করতে যাব। মানে কি চমৎকার মৃত্যু। এই জন্য আসলে এই যে বিষয়গুলো, এই চমৎকার মৃত্যু হওয়া, সুন্দর একটা মৃত্যু হওয়া, এটা আসলে প্রত্যেক মুমিনের একটা মানে আকাঙ্ক্ষার, মানে চূড়ান্ত আকাঙ্ক্ষার বিষয় হওয়া উচিত। এবং এই জন্য নিজেকে এই যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস আছে ততদিন আসলে এই সুন্দর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আচ্ছা, এখানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কথাটা আমার মনে পড়ছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর শেষ সময়টা ঘনিয়ে আসছে, তখন তিনি তার স্ত্রীকে ডাকলেন এবং বললেন, প্রস্তুত হও আমার মৃত্যু সন্নিকটে। তখন আমরা পড়তে যে এই জায়গাটা বিস্ময়ের সাথে লক্ষ্য করি, তার স্ত্রী বলছেন, আপনাকে কাফন দিব কোথায়, কাফন দিব কি দিয়ে, ওরকম কাপড় তো নেই। চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন সাহাবী, তাকে কাফন দেওয়ার মতো কাপড় নেই। তার স্ত্রী এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সুসংবাদ গ্রহণ করো আমার মৃত্যু সন্নিকটে, তবে খুব শীঘ্রই একটা দল এখানে আসবে, তারা আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তার স্ত্রী বলছিলেন যে কিভাবে সেটা,
তিনি বলছেন একবার এমন হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমাদেরকে যে তোমাদের মধ্যে এমন ব্যক্তি আসবে যার মৃত্যুর সময় তার পাশে কেউ থাকবে না, কিন্তু তারপর একটা দল এসে তার দাফন কাফনের ব্যবস্থা করবে। তো ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেবলমাত্র আমি এখনো বেঁচে আছি। অতএব আমার এখন স্পষ্ট ইয়াকিন যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা দল এসে আমার দাফন কাফন, যদিও আমি একা, কিন্তু ওই রাসূলের ওই হাদিস অনুসারে আমি হলাম ওই হাদিসে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একজন জাহেদ মানুষ ছিলেন। লোকালয় থেকে বহু দূরে যে তিনি বসবাস করছিলেন যাতে মানুষের যে ফিতনা, সে ফিতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন। এমন একটা জায়গা যেখানে আসলে এই মানে এখন লোক আসার, একটা দল আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে যেটা হলো, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল এবং তার পরবর্তীতে দেখা গেল মুজাহিদদের একটা দল ওই জায়গা দিয়ে ফিরছিলেন। তারা কোনো ঘর দেখে সামনে আসলেন এবং এখানে দেখলেন যে সাহাবাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। তারা তাদের সাথে থাকা কাপড় দিয়ে তার কাফন পরিয়েছে, জানাজা পড়েছেন, কাফন দাফনের ব্যবস্থা করে দাফন করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুটাও তিনি সারা জীবন চেয়েছেন যেন মদিনায় তিনি মৃত্যুবরণ করেন এবং শাহাদাতের মৃত্যু। অথচ মদিনার ভেতর তো জিহাদ চলছিল না, তো সেখানে তিনি শাহাদাতের মৃত্যুর কামনা করা একটা দুইটা ব্যাপারকে ঠিক মিলানো যাচ্ছে না। এমন একটা আসলে সাংঘর্ষিক যে মানে একটা হলে আরেকটা হবে, একটা হলে এটা হলে ওটা হবে না। হয়তো শাহাদাতের মৃত্যু হবে না, হলে মদিনার মৃত্যু হবে। মদিনার মৃত্যু হলে তো জিহাদের মতো অবস্থা নেই। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অগ্নি পূজারীর হাতে ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। তাকে খঞ্জর মারা হয়েছিল, ছুরিকাঘাত করা হয়েছিল, আপনি জানেন। আবু লুলু ফিরোজ নামে একজন অগ্নি পূজারী। এরপর আবু লুলু ফিরোজ আরো 12 জনকে ছুরিকাঘাত করে, এর মধ্যে 6 জন শাহাদাত বরণ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শেষ সময়টা খুব চমৎকার। আমি যখন বিবরণগুলো পড়ছিলাম, তাকে একজন এসে তাকে করার জন্য, সাহস যোগানোর জন্য বলছিলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপনি তো খুব চমৎকার জীবন কাটিয়েছেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, উম্মতের এত বড় কাজ করেছেন, আপনার দ্বারা এত বড় বড় ইসলামের কাজ হয়েছে। এভাবে তাকে সাহস যোগানোর জন্য এই কথাগুলো বলছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে তুমি চুপ করো, যদি এমন হয় যে আমার ভালো কাজ আর আমার খারাপ কাজগুলো সমান হয়ে যায় তাহলেই আমি সন্তুষ্ট। মানে তার নিজের জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে তিনি কম মনে করছেন এবং মনে করছেন যে কেবলমাত্র মুক্তির একটাই পথ, আল্লাহ তাআলার রহমত। এটা কিন্তু সাহাবায়ে কেরামের শেষ জীবনটা যে আমরা যে দেখি যে মৃত্যুর সময় তারা একরকম পেরেশান আছেন। পেরেশানটা এই কারণে যে আল্লাহ তাআলা কি রহমত করবেন কি করবেন না। দেখেন সাহাবীদের তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, অনেককে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন। তাদের তো এরকম পেরেশান হওয়ার কথা না, কিন্তু তারপরেও তারা পেরেশান যে আল্লাহ তাআলার রহমত তারা পাবেন কি পাবেন না। এসব বিষয় আসলে আমাদের শিক্ষার বিষয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসছে যে উনি তো মাসুম এবং সকল নবীদের সর্দার উনি, তো ওনার ইসমতের ব্যাপারে তো কোনো প্রশ্ন আসে না, কিন্তু উনি দৈনিক 70 বার কি করতেন? ইস্তিগফার করতেন। এটা মূলত আসলে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আসলে একজন নিষ্পাপ, যিনি আপাদমস্তক, যিনি নিষ্পাপ, উনি যদি 70 বার ইস্তিগফার করতে পারেন, তো আমরা যারা আমাদের নিঃশ্বাসে গুনাহ, পলকে পলকে গুনাহ, পায়ে পায়ে গুনাহ, তাদের আসলে কেমন সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। আচ্ছা, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, এই ঘটনা থেকে আসলে আমার একটা হাদিসের কথা মনে পড়লো যে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন, যে কিনা সত্যিকার অর্থে শাহাদাত চায়, আল্লাহ তাআলার কাছে কামনা করে, আল্লাহ শাহাদাত চায়। পরবর্তী আসে যে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি, যে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা বা ওই পর্যায়ে নিয়ে যান যদিও সে ঘরে বসে মৃত্যুবরণ করে। এই জন্য শাহাদাতের মৃত্যু কিন্তু আমাদের একটা কাঙ্ক্ষিত মৃত্যু, যে আসলে কারণ শহীদদের ব্যাপারে যত
সুসংবাদ এসেছে আসলে মানে বলা মানে ভাষায় প্রকাশ করার মতো না আর কি, যে বলা হয়েছে যে ওনারা যাদের তোমরা মৃত মনে করো, আসলে তারা তো মৃত না, তারা জান্নাতে ঘুরে বেড়ায়। আর শাহাদাত যারা মানে শহীদ হয়ে মারা যায়, হ্যাঁ, তাদের তো আসলে হিসাব হয় না, এবং ওই অবস্থায় নিয়ম হলো ওই অবস্থায় তাকে দাফন করে দেওয়া, যেন সে রক্তমাখা অবস্থায় আল্লাহর সামনে উঠতে পারে, এবং ওই সমস্ত উম্মতের সামনে সে যেন মানে তার একটা যেন সিম্বল থাকে যে সে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য সে মারা গেছে, এবং এই অবস্থায় সে উঠছে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, যে আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত আমাকে দেন। এটার জন্য আসলে প্রচেষ্টা, চাওয়া, আকাঙ্ক্ষা, ভিতরে স্পৃহা আমাদের লালন করা, ধারণ করা। আসলে আমি এটাকে আরেকটু ব্যাপক অর্থে বলতে চাই যে আসলে সুন্দর মৃত্যুর বিষয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা, দোয়া করতে থাকা, এই ব্যাপারটার অভাব আমাদের মধ্যে, আসলে আমার মধ্যে বিশেষ করে আমি প্রচুরভাবে খেয়াল করি যে আমার মধ্যে মৃত্যু বিষয়ক যে দোয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন, আসলাফ করতেন, মৃত্যু নিয়ে তাদের সবসময় একটা কনসার্ন ছিল, এবং তারা দোয়াগুলো করতেন যে আল্লাহ আমার মৃত্যুটা এভাবে দাও, মৃত্যুর সময় কালিমা নসিব করো, মৃত্যুর সময় সুন্দর মৃত্যু দাও। আমাদের অবস্থা তো আসলে এমন যে আমরা যে আসলে মৃত্যু বরণ করব, আমাদের মৃত্যু যে একটা অমোঘ একটা সত্য বিষয়, আমাদের জীবনে যে মৃত্যু আসবে, এবং আল্লাহ তাআলা মৃত্যুটাকেই মানে সৃষ্টির কথা আগে বলেছেন সূরা মুলকের 2য় আয়াতে, আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে মৃত্যুটার কথা আগে বলা হয়েছে, মানে মৃত্যু অবশ্যম্ভাবী, আসবেই। এই যে অবশ্যম্ভাবী মৃত্যুটা, এটাকে আমরা তো আসলে সবসময় ভুলেই থাকি, যে আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসায় এমন ভাব যে এই জীবন চলবে তো চলবেই, কতদিন চলবে, জীবনের কোনো শেষ নেই, লা নিহায়াতা লাহু। এবং আমাদের কাজকর্ম, আমাদের অনেক সময় লেনদেনটাও এমন হয় যে অনেক শুনি যে এই বিল্ডিং বা এই জায়গাটা লিজ নিয়েছে 200 বছরের। আরে বাবা, তুমি 200 বছরের লিজ নেওয়া মানে কি সে 50 বছর পরেও কিন্তু আসলে সে থাকবে না। কিন্তু ওই যে হাদিসে আসছে যে আসলে মানুষের আশা, যে একটা ঐতিহাসিক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছক কাটলেন, হ্যাঁ, এরপর একটা মাঝখানে দিলেন, আবার আরেকটা দিলেন যেটা ওই ছক পার হয়ে চলে গেল। এটা হলো মানুষের আশা, যে মানুষ তার জীবন এতটুকু জীবনকে পার করে তার আশা চলে যায়। এই আসলে এরকম মানে জীবন অতিক্রম করা আশা, যে এইগুলো থেকে মানে এগুলোই মানুষ আমাদের অভ্যস্ত হয়ে যাচ্ছে, যে 100 বছর 200 বছর। আল্লাহ তাআলা তো কোরআন কারীমে বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের জন্য হিসাবের সময় কাছে চলে আসছে, ঘনিয়ে আসছে, অথচ সে তার গফলাতেই ডুবে আছে। আচ্ছা, মৃত্যুকে স্মরণ করা তো খুব বেশি দরকার। আমরা হাদিস শরীফেও পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযকুরু হাজিমাল লাজ্জাত, যে স্বাদ মিটিয়ে দেয়, স্বাদকে ধূলিসাৎ করে দেয় যে বিষয়টা, তোমরা সেটাকে বারবার স্মরণ করো। রাসূলের জীবনী দেখলে আমরা তো দেখতে পাই যে উনি আসলে মৃত্যুটাকে সামনে রেখেই সবসময় মনে হয় জীবনটা ধারণ করেছেন। তিনি বলেছেন মালি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার অবস্থা কি, আমি তো এমন পথিকের মতো যে একটা গাছের নিচে ছায়া নিচ্ছে। আবার কখনো বলেছেন যে আমি তো পথিকের মতো। তো এই ব্যাপারটা আসলে আমাদের চিন্তা করা দরকার যে আমরা তো দুনিয়ায় সব সময়ের জন্য থাকবো না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে একটা পারপাস দিয়ে পাঠিয়েছেন। আমরা এখানে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত বাঁচবো। তো এরপর আমাদের একটা অনন্ত জীবন রয়েছে। আমাদের এই জীবনটাকেই সুন্দরভাবে কাটাতে হবে। আমাদের ইসলামের কাজগুলো এমনভাবে ডিজাইন করা যে আপনি যদি একটু খেয়াল করে এই বিষয়গুলো করেন, তাহলে আপনার এই কথাগুলো বারবার মনে হবে যে আমাকে একদিন চলে যেতে হবে। হ্যাঁ, যেমন ধরা যাক, ইসলামের বিশ্বাসের বেসটাই হচ্ছে পরকাল, আখিরাত। জি, আমরা যখন ঘুম থেকে উঠছি তখন দোয়া পড়ছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবং এটা আমরা এই জন্য আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন যে ঘুম হচ্ছে এক ধরনের মৃত্যু। যখন মানুষ ঘুমায় তখন তার রূহকে একরকম কবজা করা হয়, নাওম আখুল মাউত বলা হয়। যখন মনে করা হয় যে তার এটা ফেরত দেওয়া দরকার, তখন তাকে ফেরত দিয়ে দেওয়া হয় রূহটা। তো
এইটা কিন্তু আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে এভাবে পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় অংশগ্রহণ করা, কাফনে অংশগ্রহণ করা, এই বিষয়গুলোকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং ইসলামে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল। আপনি যখন কারো জানাজায় যাবেন তখন মানে একদম নিশ্চিত যে আপনার হৃদয় অন্তর খুব নরম হয়ে আসবে, আপনার অন্তরে যে কাসওয়াতুল কলব, অন্তরে যে কাঠিন্য, সেই কাঠিন্য কমে আসবে অবশ্যই। যখন আপনি দেখবেন যে আপনার সামনে একজন মানুষ এই পৃথিবীটা ছেড়ে চলে যাচ্ছে অনন্তের পথে, তখন আপনার নিশ্চিত আপনার মৌতের কথা স্মরণে আসবে। কুরআনুল কারীম পড়লে একজন মানুষের মৌতের কথা স্মরণে আসে। ঠিক তেমনি ভাবে সালেহীন বুজুর্গ ব্যক্তিদের সাথে উঠা বসা করলে মৌতের কথা স্মরণ আসবে। তো বারবার এই মৌতের কথাটাকে স্মরণ করা, রিমাইন্ডার দেওয়া, এবং এমনও বলা হয় যে কোথাও লিখে রাখা যে মৃত্যু আসছে, মৃত্যুর বিষয়ে প্রস্তুতি নাও। এই যে কবরস্থানে খুব যাতায়াত করা, এবং এটাও অনেকে হাসপাতালের কথাও বলে যে যারা হাসপাতালে গেলে অনেক সময় সাক্ষাৎ মৃত্যু দেখা যায়, যে দেখা যাচ্ছে এই অভিজ্ঞতাটা আমার আছে। এই আমার আম্মু একবার হাসপাতালে গেলেন, পাশের বেডেই এক বয়োবৃদ্ধ একজন ছিলেন। ওনার কত আত্মীয় স্বজন আসছেন যাচ্ছেন। হঠাৎ করে ওই শেষ রাতের দিকে আমি আম্মুর বেডে বসে আছি, ওই মানে তখন কেবিন পেয়েছিলাম না, বিধায় আসলে ওই ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছিল। হঠাৎ করে দেখলাম যে একজন মানে মোটামুটি তার মানে সেরে উঠছিল আর কি, হয়তো বা 1-2 দিনের মধ্যে রিলিজ দিয়ে দেবে। শেষ সাথে দেখি হঠাৎ করে দেখি যে তার এরকম মুখ দিয়ে কেমন ফেনার মতো বের হচ্ছে। মানে ওই সময়টা তো আমি খুব ভয় পেয়েছিলাম যে আসলে মানুষের মৃত্যুটা কত সহজ আর কি, বা হঠাৎ করে চলে আসে। যে মানে ওই জন্যে মানে মৃত্যুর স্মরণটা যেটা মানে ওই সময় আমার খুব অনুভূতি হয়েছিল যে হয়তো আমারও তো এরকম চলে যেতে হবে, আমারও তো আসলে চলে যেতে হবে। এই মৃত্যুটা দেখার পর আমার মনে পড়ে বেশ কয়েকদিন আমি ওভাবে ঘুমাতে পারি নাই, এবং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা বলছেন যে কি আকসিরু যিকরা হাদিমিল লাযাত, যে তোমরা বেশি বেশি স্মরণ করো। যে আমার আসলে ওই দুনিয়ার ওই যে মজা যেটাকে বলে মানে কিছুই ভালো লাগছিল না আর কি, আমার পানসে হয়ে যাওয়ার বিষয়টা। যাই হোক, বাকি ওই সময় যা মনে পড়ে আমার আমলেরও বেশ উন্নতি হয়েছিল এখন হয়তো। যাই হোক, এই জন্য আসলে মৃত্যুর যে স্মরণ আসে যে বিষয়গুলো আপনি বলছিলেন যে যেই বিষয়গুলো বেশি করা আর কি। যেমন ধরেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার একটা ফজিলতের কথা আছে। এই ইয়াতীমের বিষয়গুলো কেন মানে খুব কাছ থেকে একজন মানুষ দেখবে যে তারও সন্তান আছে, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তাকে নিয়ে যেতে পারেন, তার সন্তানরা এতিম হয়ে যেতে পারে। একজন মানুষ যখন ইয়েতিমের মাথায় হাত বুলাবে তখন তার নিশ্চিত এই ব্যাপারটা মনে পড়বে যে আমারও তো ছোট ছোট সন্তান আছে, তারাও যে কোনো মুহূর্তে ইয়াতিম হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার ডাক আসবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাতুনা সাআতা ওয়া লা ইস্তাখদিমুন। যখন মানুষের সময়টা চলে আসবে, নির্ধারিত সময় চলে আসবে, আজাল চলে আসবে, তখন এক মুহূর্তের জন্য সে পেছাতে পারবে না। তো বুজুর্গ সালেহিনদের জীবনী পড়লেও মানুষের বারবার এই মৃত্যুর কথাটা তার স্মরণে আসবে, এটা করা দরকার। এবং মানুষের আসলে কি মানে আমাদের যেটা হয়েছে যে আমরা একরকম মৃত্যুটাকে অ্যাভয়েড করি। মৃত্যুর চিন্তাটা যদি কেউ ধরেন আড্ডা মারছি বন্ধু বান্ধবের সঙ্গে, এমনটাই হয় একজন ধরেন কিছু, এবং অনেকে ভয় পায় মানে বলেই বসে যে আচ্ছা এই চ্যাপ্টারটা রাখো, মানে কেমন জানি মানে এই বিষয়টা নিয়ে আলাপ হওয়া শুরু হলেই এই জিনিসটাকে অ্যাভয়েড করে না, আমার এই বিষয়টা নিয়ে আলাপ করার দরকার নেই। কিন্তু একজন মুমিনের জীবনটা তো এমন হবে। একজন মুমিন তো উঠতে বসতে তার মৃত্যুটাকে সামনে রাখবে, কারণ তার আসল গোল তো ওই পরপার। মৃত্যুর স্মরণ যদি কেউ করে তাহলে তো আসলে তার কাজকর্মই আসলে অন্যরকম হয়ে যাবে। একজন যদি মনে রাখে যে তার মৃত্যু হবে, তাহলে সে পাপাচারে জড়িত হবে কম। সে অন্যকে কষ্ট দিতে যেয়ে তার বুকটা কাঁপবে যে আমার ইন্তেকাল হয়ে যাবে যে কোনো মুহূর্তে। এমনও তো হতে পারে যে তাকে যে কষ্ট দিয়েছি সেই গুনাহ নিয়েই আমাকে কবরে চলে যেতে হবে।
আমি এবং তার এই কাছে কারণে আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে জবাবদিহিতার হবে সম্মুখীন হতে হবে। এবং তার কাছে হয়তো বা আমি মাফ চেয়ে শেষ করতে পারবো না। এই লোকটা হয়তো বা যখন ঘুষের টাকাটা নিচ্ছে, তার মনে হতে পারে যে আমার তো ইন্তেকাল হয়ে যাবে যে কোনো মুহূর্তে, এই যে পাপটা আমি করছি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? মৃত্যুর বিষয়টা সামনে যদি থাকে, প্রতিটা মানুষের কাজকর্মের প্যাটার্নটাই আসলে চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে একজন মুমিনের জন্য বারবার মৃত্যুকে স্মরণ করে এটাই রাখা মানে মৃত্যুর স্মরণটা কেন করতে হয়, এই কেনর উত্তর হচ্ছে এটা একটা উত্তর, যে আসলে মানুষ যখন মৃত্যুটাকে স্মরণ করবে তখন সে কখনো মানে কোনো গুনাহে আসলে জড়াতে পারবে না। গুনাতে জড়াতে গেলেই তার ওই বিষয়টা আসবে যে আমাকে তো মৃত্যুবরণ করতে হবে। আমি আমার আব্বুর জীবনটা দেখেছি যে তিনি মৃত্যুর কথা বারবার স্মরণে রাখতেন এবং সেই অনুযায়ী তার জীবনটা একরকম প্যাটার্নে চলে এসেছিল। ভাবতেন, সবসময় ভাবতেন যে যে কোনো সময় তার ইন্তেকাল হয়ে যাবে, তার সময়টা লিমিটেড, ব্যাপারটা তার মাথায় সবসময় থাকতো। তার কিছু কাজকর্মের কথা নমুনা আপনাকে বলি। যেমন ধরেন, উনি প্রায় সময় এমন হতো সবাইকে ডেকে বলছেন শুয়ে বিছানায় শুয়ে, যে কোনো সময় আমার ইন্তেকাল হতে পারে, তখন তোমাদের শক্ত থাকতে হবে, তোমাদের ভেঙে পড়লে চলবে না, তারপরে জীবন কিন্তু তোমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। তিনি এরকম কাঁথা দিয়ে নিজেকে পুরোপুরি মুড়িয়ে নিতেন, ঢেকে নিতেন। বলতেন মৃত্যুর পরে এই সিনারিটা তোমরা মাথায় গেঁথে রাখো, এমন দেখা যাবে। মাশাআল্লাহ। পরিবারটাকে তিনি সেভাবে মানে বুঝিয়েছেন যে যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। এবং তিনি যে কাজগুলো করতেন, যেমন ধরা যাক তিনি যে উপার্জন করতেন, সবসময় বলতেন যে আমি যে উপার্জন করছি আমার সন্তানদের জন্য, আমার সন্তানরা হাফেজ আলেম হবে, মাদ্রাসায় পড়বে, তাদের জন্য একটা বড় সাপোর্ট হয়, এই জন্য আমি সম্পদটাকে রেখে যাচ্ছি তাদের কথা চিন্তা করে। এবং দেখা যেত যে তার কখনো জামাত ছুটতো না। জামাতে যতই ঝড় বৃষ্টি হোক, তুফান হোক, যতই জ্বর থাকুক, অসুস্থতা থাকুক, কখনো তার জামাতগুলো ছুটতো না। জামাতে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তেন। মানুষের সঙ্গে তার আচরণটা এমন অদ্ভুত ছিল যে কেউ তার সঙ্গে মানে এমন বলতে পারবে না যে তার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে। এমন চমৎকার জীবনটা তিনি কাটিয়েছেন। মূলত আমার কাছে মনে হয়েছে মৃত্যুটাকে সামনে রাখার জন্য, সবসময় মৃত্যুটাকে তিনি সামনে রাখতেন। এই ব্যাপারটা আসলে আপনিও হয়তো আপনার কাছাকাছি মানুষদের এরকম দেখে থাকবেন। হ্যাঁ, আসলে আতিক, আপনি যখন আপনার বাবার কথা বলছেন, এই মুহূর্তে আসলে আমার বাবার কথাও মনে পড়ছেন, এবং উনিও ইন্তেকাল করেছেন 2009-এর দিকে। সিরাজগঞ্জে কমি জুট মিল আছে, আর একটা জুট মিলের অ্যাকাউন্টস হেড ছিলেন এবং শিক্ষিত মানুষ ছিলেন, খুবই ভদ্র এবং অমায়িক ছিলেন। এটা আমার বক্তব্য না, ওনার আশপাশে বা বন্ধু বান্ধব যারা ছিলেন ওনারাই আমাকে খুব মানে ওনার মৃত্যুর পরে ওনাদের যে রিয়াকশনগুলো দেখেছি, আসলে আমি আসলে ওনার সন্তান হয়েও আসলে অতটা উপলব্ধি করিনি যে উনি এতটা ভালো মানুষ। যে একবার আব্বা আসলেন, ওনার সঙ্গে ওনার যে অফিসের যে কর্মচারী উনিও এসেছেন। খুব সম্ভবত বেচারা আমাদের বাসায় তখন প্রথমবার এসেছে। এসে ওই বেচারা মানে আসলে ওনার চোখকে বিশ্বাস করতে পারছে না, যে বলছে যে স্যার এটা আপনার বাসা? মানে আমাদের বাসাটা ছিল টিন শেডের, উপরের টিন। আর কারণ ওনার ধারণা ছিল যে আব্বা যেই পোস্টে আছেন সেই হিসাবে আব্বার আলিশান একটা বাড়ি হবে, চমৎকার বাড়ি হবে, সব কিছু হবে অসাধারণ দামি দামি। এবং উনি এটা ভেবেছিলেন কারণ আব্বার নিচে যারা ছিলেন মানে পোস্টে তাদের এরকম বাড়ি ছিল। আব্বাকে বলছিলেন যে স্যার এটা আপনার বাসা তো? হ্যাঁ, এটা আমার বাসা। যে অমুকদের তো এত সুন্দর সুন্দর বাসা। উনি বলছিলেন যে আমার যেটা মনে পড়ে যে ওনার নাম ছিল মহসিন, আমাদের একসময় মারা যেতে হবে। আমার কাছে মনে হয় যে আব্বার যেই পোস্টে ছিলেন আসলে অ্যাকাউন্টস হেড, দেখতাম যে প্রত্যেক সপ্তাহে উনি এরকম, ওই সময় তো ওই যে এই কয়েনের বেশ প্রচলন ছিল, আবার এরকম ব্যাগে ব্যাগে করে কয়েন নিয়ে আসতেন, কারণ যারা শ্রমিক ছিল এদের ওই সময় অনুপাতে আসলে বেতন দেওয়া হয়। কেউ 1 মিনিট থেকেছে, ওই 1 মিনিটও সে বেতন পাবে, সেই হিসেবে বেতনটা অনেক সময় খুচরা হয়ে যায়। ধরেন 705 টাকা, 702 টাকা। এই মানে ওনার টাকা পয়সার হাতা মানে উনি হাতে নিতেন, ওনার হাত দিয়ে অনেক টাকা পয়সা হতো।
যেটা চাইলেই উনি অনেক কিছু করতে পারতেন, সময়ের এদিক ওদিক করে কিন্তু এই যে কর্মচারী উনি যে আমার আব্বার ব্যাপারে এরকম একটা একটা বিস্ময় প্রকাশ করলেন যে স্যার আপনার বাসা এমন হবে কেন, আপনারা যারা ছোট পোস্টে আছে তারা তো আরো সুন্দর বাসায় থাকে। মানে এ থেকে আসলে বুঝিয়ে যে আব্বা আসলে যে আপনি যেমন আপনার আব্বুর কথা বলছিলেন যে বিষয়টা ওটাই, যে আসলে মৃত্যুটা সামনে থাকা। এই কয়েকদিন আগে একটা বিষয় ফেস করলাম যে আমাদের গ্রামের বাড়ির কিছু জমি আমাদের আত্মীয় স্বজন আছেন, আল্লাহ ওনাদেরকে সহি বুঝ দান করেন, বিক্রি করতে দিচ্ছিলেন না। যাই হোক আমরা বিক্রি করতে চাচ্ছি। উনি আম্মা বলতেন যে শুধু এই জমি না আরো অনেক জমি ছিল এবং এগুলো মানে তোমার আব্বুর সামনে এগুলো মানুষ নিয়ে গিয়েছে, কিন্তু আব্বু বলছেন আচ্ছা থাক, এগুলো আমার মৃত্যুর পর জমা হবে। আবার একটা জমি বা এরকম জমির যে কাগজপত্র এত আল্লাহ আব্বা ক্লিয়ার করে রেখে গিয়েছিলেন যে এটাই আর কি, যে পরবর্তীতে যেন আমরা যারা আছি, যারা ওনার সন্তানাদি আছি, তারা যেন কখনো কোনো অন্য কোনো অবস্থার শিকার না হয়। হ্যাঁ, এবং জমির মধ্যে তিনি কোনো অস্পষ্টতা রেখে যাননি। বোঝা যায় আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার আব্বুর দিকে তাকালেও বুঝি যে আসলে উনি হয়তো বা ওনার সামনে মৃত্যুগুলোই ছিল। এই কারণে আসলে উনি এই বিষয়গুলোতে কোনো তিনি এদিক ওদিক করে যাননি এবং আমাদের জন্য যতটুকু করে গেছেন আলহামদুলিল্লাহ। মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেওয়া যায়? মৃত্যুর প্রস্তুতি বলতে আমরা আসলে কি বুঝি? প্রথম যে বিষয়টা সেটা যদি আমরা খেয়াল করি, সেটা আসলে হচ্ছে আমাদের যেহেতু পদে পদে আমাদের গুনাহ, এই গুনাহ অবস্থায় বা গুনাহ করার অভ্যস্ততা নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, আসলে মৃত্যুটা আসলে সুন্দর হবে না। এই গুনাহ থেকে তওবা, ইস্তেগফার, এটা আসলে আমাদের জন্য খুব জরুরি। আরেকটা বিষয় হলো যে মৃত্যুর আগে বান্দার হক বিষয়ক যা কিছু আছে এই বিষয়গুলো আসলে সমাধান করে যাওয়া। যে যদি আমার মাধ্যমে কোনো বান্দার কোনো হক নষ্ট হয়, কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে কোনোভাবে, যে কোনোভাবে বান্দা যদি হক নষ্ট হয়ে থাকে, এগুলো একটা সমাধান করে যাওয়া। কারণ বান্দার হকের ব্যাপারে তো এসেছে যে বান্দা যদি না মাফ করে তাহলে তো আল্লাহ তাআলা করবেন। এটা আল্লাহ তাআলা বান্দাকে সম্মানের জন্যই করেছেন যে তোমার একটা অধিকার, এটা তোমারই হাতে এটা। এবং প্রয়োজনে ওসিয়তনামা লিখে যাওয়া, এটার ব্যাপারেও আসছে। হাদিসে আসছে লা ইয়াবিতু আহাদুন সালাতা লায়ালিন ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবা। অর্থাৎ কেউ যেন তার ওসিয়ত বলতে এই যে যেটা ওসিয়ত করার মতো বান্দার হক জাতীয় হতে পারে বা কেউ পাবে অথবা অন্য কিছু কাউকে কিছু দিয়ে কেউ কিছু তার কাছে পাইলে সেটা ক্লিয়ারলি লিখে রাখা, বলে রাখা। এই হাদিসে এটা আসছে। এবং অনেক বুজুর্গদের ব্যাপারেও আসছে যে ওনারা এরকম ওনাদের ওসিয়তনামা ছিল। এবং অনেকের ওসিয়তনামা আমরা অনেক সময় বিভিন্ন কিতাবে বা ইয়েতেও আমরা পাই যে উনি এই ওসিয়ত করে গিয়েছেন। যে ওসিয়তনামারও পাবন্দি করা যেতে পারে বা আল্লাহ তাআলা সাক্ষাতের বিষয়টা সবসময় আমাদের মাথায় রাখা এবং এই ব্যাপারে খুব নিজের মধ্যে আগ্রহ সৃষ্টি করা যে যে আল্লাহ আমাদের সামনে আসতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার সাক্ষাৎটাকে আমাদের ভালো লাগাতে হবে, ভালোবাসতে হবে। এভাবে হাদিসেও আসে যে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, যে কিনা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎটাকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ করাটাকে পছন্দ করবেন। যে আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ করতে চাইবেন। যেটা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার যে বিষয়টা, এটাও আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং এই আগ্রহটা আমাদের সৃষ্টি করতে হবে। সুন্দর মৃত্যুর জন্য, শুভ পরিণতির জন্য কি কোনো আমল আছে? এর মধ্যে প্রথমত একটা যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা রাখা। যে হাদিসে আসছে যে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে তিনটা বিষয় যার মধ্যে থাকবে সে ঈমানের যে স্বাদ সেটা সে পাবে। এর মধ্যে আছে আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন সিওয়াহুমা, যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসাটা অন্য সকল কিছুর চেয়ে বেশি হওয়া। এখানে মোল্লা আলী কারি রহমতুল্লাহ এখানে ওনার একটা বক্তব্য আছে। উনি বলেন যে আসলে এই হাদিস থেকে যে মৃত্যু সুন্দর হবে, হুসনে খাতেমা হবে, এই বিষয়টা আসলে কিভাবে প্রমাণিত হয়। উনি বলেছেন যে আসলে
দেখেন অন্য একটা হাদিসে আছে যে যার ভেতরে যে ইমানের স্বাদ প্রবেশ করে সেটা কখনো বের হয় না, যার মধ্যে ইমানের স্বাদটা একবার ঢুকে যায় সেটা আর কখনো সেখান থেকে বের হয় না। তাহলে সেখান থেকে বের না হওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে যে এই ভালোবাসাটা তার একদম মৃত্যু পর্যন্ত থাকে, একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার মধ্যে এই বিষয়টা থাকে। তাহলে যার মধ্যে মৃত্যুর সময় এই ভালোবাসাটা, আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসাটা থাকবে, যে তার মৃত্যু অবশ্যই সুন্দর হবে। এবং ইনি বলেছেন যে ফিহি ইশারাতুন ইলা বাশারাতি হুসনিল খাতিমা, যে এর মধ্যে এই যে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা রাখা, এই ভালোবাসা রাখার মধ্যে ওই ব্যক্তির জন্য তার মৃত্যুটা যে সুন্দর হবে, এই সুন্দর হওয়ার একটা সুসংবাদ রয়েছে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আল্লাহ ওয়ালাদের ভালোবাসা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াতেও বলেছেন যে আল্লাহুম্মা রযুকনি হুব্বাক ওয়ারযুকনি হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক, যে অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে আপনার ভালোবাসা আমাকে দিন এবং ওই ব্যক্তিদের ভালোবাসাও আমাকে দিন যার ভালোবাসাটা আপনার কাছে আমার জন্য উপকারী। এর মানে হচ্ছে যে আল্লাহওয়ালা যারা আছে তাদের প্রতি ভালোবাসা রাখলে এই ভালোবাসাটা আমাদের জন্য উপকার করবে। এই উপকারটা হবে কিভাবে? এই উপকারটা হবে হয় আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে এই উপকারটা আসবে, তাদের প্রতি ভালোবাসাটা, অথবা আমার যদি জান্নাতে যাই, জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধির মাধ্যমে। তাহলে বোঝা গেল যে এই যে জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাওয়া আর জাহান্নামে থেকে মুক্তি পাওয়া, এই মুক্তির কারণ হচ্ছে অন্যদের প্রতি ভালোবাসা রাখা, আল্লাহওয়ালাদের প্রতি। এই আল্লাহওয়ালাদের প্রতি ভালোবাসাটাই আমাকে কি করবে? জাহান্নাম থেকে মুক্তি দেবে, না হয় জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি করবে। তো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাত থেকে মানে জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি পাওয়া, সেটা তো আমার যখন মৃত্যুটা সুন্দর হবে তখন এটা সম্ভব। একটা বিষয়। আর একটা বিষয়, আরও কিছু আমলের কথা আছে। যেমন আমরা একটা দোয়ার কথা আমরা জানি যে আল্লাহ তাআলা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হ্যাঁ, এটা হাদিসে সকাল এবং সন্ধ্যা, ফজরের পরে এবং মাগরিবের পরে কথা বলা আছে। এই হাদিসের মধ্যেও আছে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বারের কথা আসছে। যে মাগরিবের নামাজের পরে, তাহলে ফজরের সময় যদি পড়ে তাহলে ওই মাগরিব পর্যন্ত যদি সে মারা যায় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আবার যদি মাগরিবের সময় পড়ে তাহলে ওই ফজর পর্যন্ত যদি সে মারা যায় তাহলে এর মধ্যে মারা গেলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাহলে এই যে দোয়াটা, যে এই দোয়ারও এটা পাবন্দি করা যেতে পারে, কারণ এই দোয়ার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির একটা ঘোষণা আছে। তাহলে জাহান্নাম থেকে মুক্তি তো সেই পাবে যার মৃত্যুটা সুন্দর হবে। আরো অনেকগুলো আমল আছে। এই যে এই আজানের শেষের দোয়াটার কথা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটার কথা আছে। সাইয়্যিদুল ইস্তিগফারের কথা আসছে, এটা বারবার পড়লে এটা মানে মৃত্যুটা সুন্দর হবে। আবার এতিমের কথা আসতেছে। এতিমের যদি কেউ মানে দায়িত্ব নেয়, হ্যাঁ, কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল পরে এরকম হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন, মানে এই তর্জনী আর মধ্যমা আঙ্গুলি একসাথে করে, যে নিজের হোক অথবা অন্য কারো যদি এতিমের যদি সে কি করে, মানে সে যদি এটা মানে দায়িত্ব নেয়, তাহলে আমি এবং সে জান্নাতে এই এত কাছাকাছি থাকবো। তাহলে জান্নাতে যদি মানে রাসূলের কাছাকাছি থাকা হয়, মৃত্যু সুন্দর হলে আসলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের কাছে থাকতে পারবে। এরকম আরও অনেক আমল আছে কোরআন হাদিসে। ইনশাআল্লাহ ওইগুলোর উপর যদি আমল করা যায় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তার মৃত্যু সুন্দর হবে। এটা বুজুর্গানে কেরাম এটাও বলেছেন যে মিসওয়াকের পাবন্দি যদি কেউ করে তাহলেও তার মৃত্যুটা সুন্দর হয়। এটার পাবন্দি করা এটাও মানুষের জন্য উচিত। সবসময় অজুর হালতে থাকা, অজুর হালতে থাকলে শয়তানের যে শয়তানি কর্ম, সেটা থেকে একজন মানুষ এমনিতেই শয়তান তার থেকে দূরত্ব অবলম্বন করতে থাকে। সেই হিসেবে যদি অজুর হালতে থাকে, পবিত্রতার হালতে থাকে, আশা করা যায় আল্লাহ তাআলা তার মৃত্যুটা সুন্দর করবেন। আর হচ্ছে কুল্লুন মুয়াসসারুন, প্রত্যেককে তো ওই বিষয়টাই সহজ করে দেওয়া হয় যেই বিষয়টার মধ্যে যে বিষয়টা তার তাকদীর লেখা আছে, সেই বিষয়ে তার আমলগুলোকে সহজ করে দেওয়া হয়। ওই জন্য যে অবস্থাটা আমি কল্পনা করি যে আমি
আমার এই অবস্থাটা ইন্তেকাল হলে আমার জন্য ভালো, এই অবস্থাটার মধ্যে আমি বারবার নিজেকে নিয়ে যাব, যে আমলটা, যেই সুন্দর আমলটার মাধ্যমে চাই যে আমার ইন্তেকালটা এই অবস্থাটাই হোক, এই আমলটা করতে করতে ইন্তেকাল হোক, সেই আমলটা বারবার করা, করতে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যেভাবে দোয়াগুলো শিখিয়েছেন, মওত সংক্রান্ত দোয়াগুলো, এই দোয়াগুলো করতে থাকা, আল্লাহ তাআলার সঙ্গে একটা বোঝাপড়ায় চলে যাওয়া, যে আল্লাহ আমাকে এইভাবে তুমি মৃত্যু দাও। মানুষ যদি কল্পনা করতে চায় যে আমার মৃত্যুটা এমন হোক, তাহলে সে কেমন মৃত্যু আসলে কল্পনা করবে? আপনার কাছে কি মনে হয়? আপনি আপনার মৃত্যুটাকে যদি কল্পনা করেন, সেক্ষেত্রে আপনি কেমন মৃত্যু আল্লাহ তাআলার কাছে চান? কারণ আল্লাহ তাআলা তো দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। তার মানে মানুষের অন্তর যে কোনো সময় এদিক ওদিক হয়ে যেতে পারে। সেই হিসাবে প্রথম আমার চাওয়া হচ্ছে আমার মৃত্যুটা অবশ্যই ঈমানের হালতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, সবার, আমরা যারা আছি সবার মৃত্যুটা ঈমানের হালতেই হোক। এরপর হচ্ছে কোনো না কোনো নেক আমল করা অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়, যে কোনো নেক আমল করা অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়, এটাও আমার এক চাওয়া। আর বুজুর্গানের দিনের কাছ থেকে যেভাবে শুনেছি যে আমার মৃত্যুটা যেন রমজান মাসে হয়, এবং সেটা যেন তাহাজ্জুদের সময় হয়, আবার সেটা যেন কাবা ঘরের সামনে হয়, এবং সেটা যেন সিজদারত অবস্থায় হয়। এটা আসলে একটা চমৎকার এক মৃত্যু, এবং এই মৃত্যুর যে সুন্দর মৃত্যু মনে হয় আর হতে পারে না। এই মৃত্যুটাও অন্তত যেটা বললাম যে ওভাবে যদি শাহাদাতের মৃত্যু আমার নাও হয়, অন্তত এইভাবে মৃত্যুটা যে আমি কাবা ঘরে আছি রমজান মাসে, তাহাজ্জুদ পড়তে গিয়েছি কাবার সামনে, এবং কাবার সামনে আমি যখন আল্লাহর জন্য মাথাটা আমি জমিনে রেখেছি, ওই সময় আমার মৃত্যুটা হয়েছে। আমার মৃত্যুর আসলে চাওয়া এমনটাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। আমি আমার মৃত্যুর বিষয়ে আল্লাহ তাআলার কাছে চাই, এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছেও আমি দোয়া চাইবো যে আল্লাহ তাআলা এমন একটা ইন্তেকাল দেন, এমন একটা মৃত্যু দেন, যে ইন্তেকালটা শাহাদাতের, যে মৃত্যুটা একটা সার্থক মৃত্যু, যে মৃত্যুটা বা যে ইন্তেকালটা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়, একদল মানুষকে সত্যের দিকে আহ্বান করে, যে মৃত্যুটা একটা ক্লিয়ার মেসেজ ছড়িয়ে দেয় যে এটা সত্য, এটা বাতিল। আল্লাহর কাছে এমন মৃত্যু চাই, সার্থক মৃত্যু চাই। মাশাআল্লাহ। আচ্ছা, একটা বিষয়, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউতুল ফুজআ বা আকস্মিক মৃত্যু থেকে পানাহ চেয়েছেন। আমরা দেখি আমাদের এই চারপাশে এখন আকস্মিক মৃত্যু অনেক বেড়ে গেছে। মানুষ রাস্তা দিয়ে চলছে, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট, আমরা বাহ্য দৃষ্টিতে দেখছি তার তাওবা করার সুযোগটা আসেনি। এমন মাউতুল ফুজা বা আকস্মিক মৃত্যু, এটা মানুষের অনেক বেড়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আকস্মিক মৃত্যু থেকে পানাহ চাইতেন। আকস্মিক দুর্ঘটনা থেকে বাঁচার এক অর্থ আসলে এটাও দাঁড়ায় যে আকস্মিক মৃত্যু থেকে সে বেঁচে যাবে। নিজেকে হেফাজতে রাখার জন্য যে দোয়াগুলো হাদিস শরীফে শিক্ষা দেওয়া হয়েছে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়ে সকাল সন্ধ্যায় কেউ যদি থাকে তাহলে সে অনিষ্টগুলো থেকে মাহফুজ থাকবে। স্ট্রোক বা হার্ট অ্যাটাক জাতীয় যেসব রোগ আছে, যে রোগগুলো হঠাৎ আল্লাহ না করেন যে কারো মৃত্যুর কারণ হতে পারে, তো যেসব বিষয়ে আসলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক এইসব বিষয়ের দিকে নিয়ে যায়, এমন বিষয়গুলোতেও আমার মনে হয় সতর্ক থাকা উচিত, কারণ আমরা কেউ আকস্মিক মৃত্যু চাই না। তো এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে অনেক সময় হয় অনেকে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ আমাকে কারো বোঝা বানায়েন না, এমনভাবে উঠা নিয়েন যে আমি মানুষের কাছে বোঝা হতে চাই না। তারা আসলে এই বিষয়টা কল্পনা করেন যে যদি অসুস্থ হন, রোগ ব্যাধিতে আক্রান্ত হন, তখন দেখা যাবে যে তারা মানুষের উপর বোঝার মতো হয়ে গেছেন,
মানুষ তাদেরকে নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে যাচ্ছে। এই দোয়াটা যেমন ঠিক আছে, এটাও ঠিক যে হঠাৎ মৃত্যু হলে এই মানুষটা কি হবে, তার তাওবার সময়টুকু পাবে না, অন্যের কাছে ক্ষমা চাওয়ার যে বিষয়টা সেটা তার হবে না, সজ্ঞানে যদি না থাকেন তাহলে এই বিষয়গুলো তার হবে না। সাইউল আসকাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সাইউল আসকাম মানে এমন রোগ যেই রোগটা প্রচণ্ড ভীষণ খারাপ। তো ভীষণ খারাপের মধ্যে এখন বর্তমানে অনেক দুরারোগ্য ব্যাধি চলে আসছে, যেই ব্যাধিগুলো আসলে মানুষ ধুকে ধুকে যন্ত্রণায় মৃত্যুবরণ করে। তো এই জাতীয় মানে রোগ ব্যাধি থেকেও আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত বলে মনে করি। হঠাৎ মৃত্যু যেটাকে বলে যে ফুজিয়াতুল মাউত, এই বিষয়টাতে দুই ধরনের হাদিস পাওয়া যায়। একটা হচ্ছে কিছু কিছু হাদিস এমন আছে যে আসলে হঠাৎ মৃত্যুটা এটা মুমিনের জন্য মানে কোনো মানে কাঙ্ক্ষিত বিষয় না, এটা তার অনেকটা দোষের বিষয়। কিন্তু কিছু কিছু হাদিসে এটাকে আবার মানে পজিটিভ ওয়েতে দেখানো হয়েছে যে এটা আসলে মুমিনের জন্য ভালো। যেমন এক হাদিসে আছে রাহাতুল লিল মুমিন বলা হয়েছে, হঠাৎ মৃত্যু চলে আসা মুমিনের জন্য একটা মানে স্বস্তিকর বিষয়। এখানে ওই হাদিস যে দুই ধরনের হাদিস, হ্যাঁ, ইতিবাচক এবং নেতিবাচক যে হাদিসগুলো, এই হাদিসগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে আসলে যেই হাদিসগুলোতে মূলত এই হঠাৎ মৃত্যুটাকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে বা বলা হয়েছে, এটা হচ্ছে আসলে যেই মুমিন মানে গুনাহগার এবং যে তওবা এবং ইস্তেগফারের সুযোগ পাচ্ছে না বা তওবা ইস্তেগফার করেনি, তার জন্য মূলত এটা আসলে খুব মানে তার জন্য একটা মানে অন্যরকম একটা বিষয় এবং এটা তার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ এটাই যে সে আসলে তো তওবা এবং ইস্তেগফারের সুযোগ পাচ্ছে না। কিন্তু যারা মূলত যেই মুমিনরা তওবা ইস্তেগফার করেন, সর্বদা আল্লাহ তাআলার বিধানের মধ্যে থাকার চেষ্টা করেন, রাসূলের বিধান ওনার শরীয়ত মতো চলার চেষ্টা করেন, এদের জন্য, এমন মুমিনদের জন্য আসলে এই হঠাৎ মৃত্যুটা কোনো খারাপ কিছু না। কারণ এর মাধ্যমে তার মধ্যে তো যে মানে আল্লাহর সামনে যে জবাবদিহিতার বিষয়, এই বিষয়গুলোই নেই। কারণ সে সবসময় তওবা ইস্তেগফারের মধ্যে থাকে এবং হঠাৎ করে যখন তার মৃত্যুটা চলে আসে, এর মাধ্যমে কেমন যেন সে এই দুনিয়ার যে একটা মানে সংকীর্ণতা, এই সংকীর্ণতা থেকে আসলে সে মূলত মুক্তি পায়। এই কারণেই যারা মানে ভালো মুমিন, তাদের জন্য এই হঠাৎ মৃত্যুটা দোষের কিছু না, এটা বরং তার জন্য আরও ভালো একটা বিষয় এবং সেটা তার জন্য একটা স্বস্তিকর বিষয়। হ্যাঁ, কেমন যেন সে এই হাফ ছেড়ে বাঁচলো আর কি পৃথিবী থেকে। এই জন্য এই হাদিসে রাহাতুল লিল মুমিন বলা হয়েছে আর কি। আচ্ছা, মৃত্যু কামনা করা, এই ব্যাপারে তো আমরা দেখতে পাই যে অনেকের জীবনে এমন পরিস্থিতি আসে যে হয়তোবা সে আত্মহত্যার দিকে যেতে পারছে না, কারণ আত্মহত্যা একটা ভীষণ ভয়ঙ্কর রকম গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে আত্মহত্যা করবে সে যেভাবে আত্মহত্যা করবে ওইভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। সে যদি ছুরিকাঘাতে নিজেকে নিহত করে তাহলে সে ওই শাস্তিটাই ভোগ করতে থাকবে জাহান্নামে, যে সে নিজেকে বারবার ছুরিকাঘাত করছে। তো এটা একটা মারাত্মক রকম বিষয়, যে কারণে আত্মহত্যার দিকে মানুষ যাবে না বা যেতে চাচ্ছে না একজন মুমিন। কিন্তু একই সঙ্গে তার জীবনটা প্রচণ্ড রকম সংকীর্ণ হয়ে গেছে, সে কোনো কুলকিনারা পাচ্ছে না। তার মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে মৃত্যুই সমাধান, এই মুহূর্তে আসলে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। একজন মুমিন যখন এই অবস্থাটায় দাঁড়ায় তখন আসলে তার কি করণীয় থাকে? কেউ যদি প্রকৃত মুমিন হয়, সে আসলে এই বিষয়টা ওভাবে ফেস করবে না। তার জীবনে যতই সংকট আসুক, যত সংকীর্ণতাই তার মধ্যে আসুক, সে আল্লাহ তাআলার মানে ফয়সালা হিসাবে মেনে নিয়েই সে এটার উপর সন্তুষ্ট থাকবে যে আল্লাহ তাআলা চেয়েছেন। যেমন আমরা পূর্ববর্তী অনেক বুজুর্গদের দেখেছি, অনেক সংকটাপূর্ণ অবস্থা, কিন্তু তাদের ভেতরে ছিল এটা যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাআলা যেহেতু দিয়েছেন, আল্লাহ তাআলা কী করে সমাধান করবেন, এবং হয়েছেও সেটা। আল্লাহ তাআলার প্রতি সে আশা রাখবে না যে এটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই রহমতের আশা তার থাকবে অবশ্যই। আসলে মানুষের জীবনে অনেক সময় সংকট আসে, আল্লাহ তাআলা মানুষকে সংকট দেন। অনেক সময় দেখা যায় মুমিন এই সংকটে পড়ে তার
অবস্থা আল্লাহ তাআলা আরো উপরের দিকে তুলে নেন। ইন্না মাল উসরি ইউসরান, ইন্না মাল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি। কেউ যদি এই পরিস্থিতিটায় আসে তাহলে তাকে বারবার নিজেকে কাউন্সেলিং করতে হবে, নিজেকে সান্ত্বনা খুঁজতে হবে এভাবে যে এক আল্লাহ তাআলার ফায়সালা এটা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমি আল্লাহ তাআলার এই ফায়সালায় সন্তুষ্ট। আরেকটা বিষয় হচ্ছে তাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হওয়া যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে এটা যে এই যে সংকটের সময়, এটার পরেই কিন্তু আছে খুব সুন্দর চমৎকার এক ভোর। তাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এমনি মৃত্যু কামনার বিষয়ে যেটা বলা হয়েছে আমরা দেখতে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো মানুষের এমন হয় যে তার সব কিছু সংকটাপন্ন, তাহলে আত্মহত্যা করার তো কোনো সুযোগ নেই, ইসলামে নেই, অন্য কোনো ধর্মে ওইভাবে নেই, তো আত্মহত্যা সে করবে না। কিন্তু যদি এমন হয় যায় সে মৃত্যু কামনা করতে চায় তাহলে সে এভাবে কামনা করবে। হাদিস শরীফে দোয়াটাও শিখিয়ে দেওয়া হয়েছে বা অনুমতিটা ওভাবে দেওয়া হয়েছে যে আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াত খায়রুন, যতক্ষণ পর্যন্ত আপনি মনে করেন যে আমার জীবন বেঁচে থাকাটা আমার জন্য ভালো, অতটুকু সময় আমাকে বাঁচিয়ে রাখুন। আর যদি মনে করেন আমার ইন্তেকাল হয়ে যাওয়াটা, মৌত হয়ে যাওয়াটা আমার জন্য ভালো, তাহলে আপনি আমার ইন্তেকাল দিয়ে দেন, মৌত দিয়ে দেন। তাহলে যেন সে ওভাবে দোয়াটা মানে বিষয়টা মানে পুরোপুরি আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, যে আল্লাহ পুরোপুরি আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া যে হ্যাঁ আল্লাহ আপনি যদি ভালো মনে করেন তাহলে আমাকে উঠিয়ে নেন। এই জন্য অনেক সময় দেখি যে অনেক বুজুর্গ ওই যে অনেক অসুস্থ মানুষের কাছে গিয়ে দোয়া করে যে আল্লাহ এর যদি নেক হায়াত থাকে তাহলে আপনি দিয়ে দেন, আর যদি আপনার উঠিয়ে নেওয়া ভালো মনে করেন তাহলে নিয়ে যান। মূলত এই হাদিস বা এই দোয়াকে সামনে রেখেই মূলত ওনারা এই দোয়াটা করেন আর কি। মৃত্যু কামনা করা অন্য কারো বিষয়ে এটাও তো নিষেধ আছে। যেমন ধরা যাক আমি আমার শত্রুর বিষয়ে দোয়া করতেছি যে হে আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দেন, আপনি তাকে এই বিষয়টা তমুকের মতো মৃত্যু দেন, তমুকের মৃত্যু দেন। কিন্তু মানে বুজুর্গানে দিন তো এটা প্রথমত বলেন যে তার জন্য হেদায়েতের দোয়া করা, যে হে আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, তুমি যদি তার কপালে হেদায়েত না রেখে থাকো তাহলে তাকে ধ্বংস করে দাও। এটা হচ্ছে নিয়ম যে তার প্রথমে তার হেদায়েতের জন্য দোয়া চাওয়া, যদি তার কপালে হেদায়েত না থাকে তাহলে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু একদম কিছু কাফেরদের ব্যাপারে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাদের জন্য ধ্বংসেরই দোয়া করেছেন। ওটা তো ক্ষেত্র বিশেষে, ওটা যেহেতু রাসূল বুঝেছেন যে আসলে তার কপালে হয়তো বা হেদায়েত নেই, এটা বুঝার কারণে উনি ওভাবে দোয়া করেছেন। আপনাকে যদি আমি কল্পনা করতে বলি যে আপনার ইন্তেকাল সামনে একেবারেই ঘনিয়ে এসেছে, আপনার যেটা জিজ্ঞেস করে যে অনেকে লাস্ট উইশ কি, আপনার জীবনের শেষ ইচ্ছাগুলো কি হবে, আপনি কি বলবেন? আমি অবশ্যই চাইবো যেটা হাদিসে আসছে যে মানুষের যখন মৃত্যু হয়ে যায় তার আমলনামা তো বন্ধ হয়ে যায়, তবে কিছু কিছু বিষয় থাকে যেগুলোর মানে যেই কাজের সওয়াব সে মৃত্যুর পরও পেতে থাকে। এর মধ্যে সদকায়ে জারিয়া যেটা আছে, আরও কিছু বিষয়ের কথা আছে। আমার শেষ চাওয়া থাকবে যে এমন একটা কাজ করা যেটা কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে তারা উপকার লাভ করে, তারা এর থেকে উপকৃত হয় এবং ওই উপকারের সওয়াবটা যেন আমি পাই। আচ্ছা, এটা খুব চমৎকার একটা বিষয়। আসলে লাস্ট উইশ তো আসলে এক একজনের এক এক রকম হয়। যেমন এক অভিনেতার বিষয়ে আমি শুনেছি তার লাস্ট উইশ ছিল হচ্ছে একটা সিগারেট ধরে একটা টান দিয়েছেন, এটা তার লাস্ট উইশ ছিল। আমার শেষ ইচ্ছা আসলে যেটা, যদি ওই সময়টায় আমার আম্মা হায়াতে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, সারা জীবনে যে ভুলভ্রান্তিগুলো ছিল, হক তালাফিগুলো ছিল সেগুলো ক্ষমা করে দেন। এবং আমি এটা ভয় করি না যে আমার পরবর্তী বংশধর যারা আমার সন্তান তারা কি করবে, কিভাবে তারা চলবে। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখবেন,
এবং এই বিষয়টা নিয়ে আমার দুশ্চিন্তা হয় না যে তারা কি করে খাবে, তার জন্য কিছু করতে পারছি কি না। অনেকের মধ্যে এই দুশ্চিন্তাটা হয়, সারা জীবন দেখা যায় উপার্জন করে 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 ভাবে যে তার সন্তানদের জন্য অমুকটা করে না গেলে সন্তানরা খারাপ বলবে। এবং অনেক বেওকুফ সন্তান মনও করে যে বাবার নামে বদনাম করে ওনারা তো কিছু রেখে যায়নি, এটাকে একটা খারাপ বিষয় হিসেবে দেখে। কিন্তু একজন মুমিনের, যেমনটা আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময়ে যেভাবে আমরা দেখি যে তার মৃত্যুর সময়ে প্রশ্ন করা হয়েছে যে কী রেখে যাচ্ছেন, আমার সন্তানদের জন্য আমি সূরা ওয়াকিয়া রেখে যাচ্ছি, এটা যদি তারা তেলাওয়াত করতে থাকে তাহলে তাদের রিজিকের কখনো কমতি হবে না। মুমিনের জন্য আসলে ওটা অত বড় চিন্তার বিষয় না যে আমার সন্তানরা কি করবে, কিভাবে খাবে। আমি বরং চিন্তা করি যে আমি আসলে কি রেখে যেতে পারছি, কোন খেদমতটা রেখে যেতে পারছি। আমি হয়তো নিঃশেষ হয়ে যাব মাটির সাথে, কিন্তু আমি তো এই পৃথিবীতে আমার জন্য কোনো আমলের ধারা রেখে যেতে পারছি কিনা, এমন কোনো বিষয় রেখে যেতে পারছি কিনা যেটা মানুষ আমাকে স্মরণ করবে, আমার জন্য দোয়া করবে। আমার মনে হয় এটাই তো আসলে জীবনের সার্থকতা। আমি এমন বহু কীর্তিমান মানুষকে, এমনকি অমুসলিমদের গল্প শুনেছি যে তারা মৃত্যুর সময় এটা নিয়ে শঙ্কিত ছিল যে আমার পরে কি আমার মানুষ আমাকে মনে রাখবে। মানুষ এই মনে রাখার জন্যই আসলে অনেক কিছু করে, যাতে পরবর্তীতে মানুষ তাকে না ভুলে, সেজন্য অক্ষয় অমর হতে পারে। বর্তমান সময়টা চিকিৎসার এত উৎকর্ষের যুগে এসেও মানুষ তার মৃত্যুকে পাশ কাটাতে পারছে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে তো বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো মানুষ আসলে মৃত্যুকে কখনোই পাশ কাটাতে পারবে না। মানুষ যতই অমরত্ব লাভের চিন্তা করুক, মানুষ চিকিৎসা ক্ষেত্রে যতই উন্নতি লাভ করুক, মানুষকে আসলে মৃত্যুবরণ তো করতেই হবে। তো অমরত্ব খোঁজে মানুষ, অমরত্ব খোঁজার জন্য এটা একটা পদ্ধতি যে আমি যেন আমার কাজের মাধ্যমে বাঁচি। তো মুমিনের কাজ আসলে কি? মুমিনের কাজ হচ্ছে এমন কোনো খেদমত আও ইলম ইনতাফা বিহি, এমন ইলম যেটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এমন কাজ যেটা সদকায়ে জারিয়ার কাজ হচ্ছে, অথবা ওয়ালাদুন সালেহ। হ্যাঁ, এমন মানুষকে আমি তৈরি করে গেলাম, তারবিয়া করে গেলাম, যারা আমার জন্য পরবর্তীতে আমল পৌঁছাবে। আমারও ইচ্ছা এমন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, বেঁচে থাকতে থাকতে এমন কোনো কাজ করে যাওয়া যেটা মানুষের দোয়ার ওসিলা হয়। তো আমি জানি না রায়হান ভাই, আমরা পডকাস্টটা রেকর্ড করছি 2025 সালে। আল্লাহ তাআলা কবে কখন কিভাবে আমাদের ইন্তেকাল হয়ে যায় আমরা ঠিক জানি না। যতটুকু সময় আমরা আছি, এই সময়টুকু যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে থাকার তৌফিক দেন, দুনিয়াতে পৃথিবীতে আমল করার তৌফিক দেন। এই বিষয়টা আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া চাই আপনার কাছে। আমিও আপনার কাছে দোয়া চাই, এবং আমরা দর্শকদের কাছেও দোয়া চাই যেন আল্লাহ তাআলা সুন্দর মৃত্যু দেন, এবং এই যে পডকাস্ট, এই পডকাস্টটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য একটা উপকারী পডকাস্ট হিসেবে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।